গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়ূরাক্ষী, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো প্লিজ বলো। তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো আমি বলেছিলাম যে বিয়ে বাড়ি যাবো। তো তো রেডি হবো। দেখেছো পিম্পলটা খালি হয়েছে কেমন, এটা বিয়ে বাড়ির স্ট্যাম্প, বিউটি স্ট্যাম্প। যাই হোক, সব জোগাড় করে নিয়েছি। আগে সেজে গুজে নেবো, তারপর শাড়ি পরবো। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমার সব জিনিসপত্র গোছাগাছি হয়ে গেছে, ইয়ে করব। তারপরে আমি একটু নিজে সেজেছিলাম, তারপর মায়ের চুলটা বাঁধতে চলে গিয়েছিলাম। কিন্তু নিজেটা সাজা হয়ে গেছে, এখানে একটু আবছা লাগছে। পরে তারপর শাড়িটা পরেও নিলাম। আমি কিছুটা পরেছি, মাও কিছুটা পরিয়ে দিয়েছে, কারণ আমি এখনও একা একা ওই পিনটা করতে পারি না, বাট কুঞ্চিটা পারি করতে। ও কুচিটা আমি নিজেই করেছি, মা খালি পিনটা করে দিয়েছে, বাকি সবই আমি করেছি। আমি করতে গেলে খালি উল্টো দিকে করে ফেলি। আমি এখনও জানি না যে কোন দিকে গুঁজতে হয় কি কোন দিকে করতে হয়। যা হোক, মোড়ে গুঁজে গাঁজে তারপরে মা কী করে, ভালো করে আবার পরিয়ে দেয়। তো সে এটা দেখতেই পাবে। এখানে একটা গান চলছিল, তারপর আমি নাচতে নাচতে একটু ইয়ে করে নিলাম। তারপর একটু হাঁ হলাম, ঠিক পড়ছি তো না ভুল পড়ছি বুঝতে পারছিলাম না। ভালো করে একটু দেখে নিলাম। তারপরে এদিক দিয়ে ঘুরে একটু কুচিটা করে নিলাম। আমি আট পরে বলে মনে হয়, যে ওটা আমি জানি না কী বলে এই শাড়িটা পরাটাকে। আমার মনে হয় ওটাই বলে। যাই হোক, ওইভাবে আমি শাড়িটা পরবো। কুচিটা আমি করে নিয়েছি, মা খালি পিনটা করে দেবে। তোমাদের আগেই বলেছি। আর প্রথমে বলি, এই ভিডিওটা অনেক অনেক বড় হবে, ওই জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা তোমাদের এর পরেই আসবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এইখানে ওখানে ভুলিয়ে গেছিলো, আমার মাকে বলছি এরকম তো এক পিন করে যাওয়া যায় বলো, পিন করতে হবে তার কি মানে আছে। তো মা বলছিল, মা হয়তো ভেবেছিলো সত্যিকারে আমি ভেবে যাবো। এই ট্রাই করলাম কিন্তু পারলাম না, তাই এখানটা করে ছেড়ে দিলাম ফালতু ইয়ে করতে। ওইদিকে মাও রেডি হচ্ছে। তো এখানে শাড়িটা পরা হয়ে গেছে, মা ঠিক করে পরিয়ে দিল। পুরো দেখতে কেমন লাগছে তোমরা বললো। শাড়িটার কালারটা কিন্তু সবুজ, এখানে একটু অন্য ধরনের কালারটা আসে, কিন্তু রিয়েল এরকম না। আর এই ব্লাউজটা আমি বানিয়েছি নিজে পছন্দ করে, অনেক খুঁজে খাজে। তোমাদেরকে হয়তো আরেকবার দেখাবো, দেখো। অনেক মানে কেমন কেমন লাগছিলো। তারপরে মেকআপটা প্রায় ডান, খালি চুলটা ইয়ে করবো, তাহলেই হয়ে যাবে। এই আমি আর মা রেডি। কেমন হয়েছে এটা ফাইনাল লুক গাইস, বলো কেমন হয়েছে না হয়েছে। সবাই দাঁড়িয়ে আছে, তারপরে গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে উঠবো এবার। যে পিসিরা ভেতরে বসে আছে। তারপর এখানে আমি মাথায় হাত দিতে দিতে যাচ্ছি, অনেক হাওয়া ঢুকছিলো তো, আর চোখের ল্যাশগুলো সব মানে উল্টিয়ে মনে ছিল, আর মেকআপগুলো চুলগুলো সব ঘেটে গিয়েছিলো। তো এখানে সবাই বসে আছে পেছনে, দেখতে হবে। এখানে বসে ভাবছেন চলেই এসছে, এখানে এই বসে বসে উঁকি মারছে। সবাই বসে, পিছনে মা বাবা বসে আছে, সামনে পিসি আর পিসিরা সবাই বসছিলো, পিপি উঁকি মারলো। যাই হোক, আমরা নেমেই পড়েছি ফাইনালি, সবাই নেমেও পড়েছে। এই সবাই পেছনে দাঁড়িয়ে আছে, আর আমি বঙ্গঙ্গরে ঘুরে গেলাম ক্যামেরা নিয়ে একবার। তারপর নিজের পরে দেখছি আমরা চলেই এসেছি। আমি গেটের কাছে ঢুকছি, গেটটা দেখো। আমার বিকালে চলে এসেছি, কারণ প্রায় 1 ঘন্টা রাস্তা, তো কতটা লাগবে না লাগবে তাই সেটা আমি বুঝে যাই। দুপুর বেরিয়ে পড়েছি, বিকালের মধ্যে চলে এসেছি। তো এখানে সবাই সাজছে, আর আমি জানো তো মেয়েদের আয়না দেখে যা হয় সেটাই করলাম। তারপর এখানে সবাই সেলফি তুলছে, আর এই হাঁ করে থেকে যাচ্ছে আমাদেরকে। এখানে বিয়ে হবে, তো আমি এখানে গিয়ে একটু ছবি স্কিপ তুলে নিলাম। এতে আমি এখানে একটু রঙ করে নিলাম, দিয়ে ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে লুকিং লাইক বলে যে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে আরও সুন্দর। গাইস, এটা রিয়েলিটি, এটা রিয়েলিটা, আর এটা ফেক চুল পড়ে আছে। আর বিয়ে বাড়িতে কিছু খাই না খাই, এই ফুচকা তো খেতে হবে, এটা আমার ভীষণ প্রিয়, আমি সবসময় এটা খেতে প্রচুর ভালোবাসি। তো সবাই এখানে পকোড়া খাচ্ছে, আমি একটু পকোড়া খেয়ে নিলাম। আর পকোড়াটা শক্ত না, আমি ছিঁড়তেই পারছিলাম না, জানি না তো কেন শক্ত হয়েছে। তারপরে একটু কফি খেয়ে নিলাম। তো যার বিয়ে তাকেই এবার দেখাবো, এটা হচ্ছে আমার দিদি। তো এরই বিয়ে আজকে, এরই বিয়েতে গিয়েছিলাম। তারপর দেখা হচ্ছে নেক্সট পার্ট।